আমিরে ভুল করো, ভুল করার সঙ্গে সঙ্গে তোমরা তওবায় লুটিয়ে পড়ো, ওটাই তোমাদের জন্য কল্যাণ। কিন্তু আমরা যখন ভুল করি, আমরা যখন পাপের ভিতরে থাকি, সেই পাপকে লইয়া আমরা জীবন কাটিয়ে দিই, কিন্তু একবার বলি না হায় রে জীবন চলে গেল, জীবন চলে যাবে। কিন্তু আমি যে অন্যায় কাজগুলি করি, অন্যায় কাজের ভিতরে রয়েছি, জেনা করি, ব্যভিচারী করি, অন্যের সম্পদ লুটে নিই, আমি সুদ খাই, কিন্তু আমি কখনো একবার ভাবি না আল্লাহর কাছে একদিন আমার চলে যেতে হবে। একবার যার অন্তর ঈমান নেই, সে কখনো প্রকৃতভাবে মুমিন হয়ে যেতে পারে না। ঈমান বাঁচা বড় দায়। আপনার ঈমান যদি থাকে অন্তরে, আপনি কখনো অন্যায় কাজ করতে পারেন না, অন্যায়ের কাছে যেতেও পারেন না। আপনার ঈমান অন্তরে থাকতে হবে, তাহলে আপনি প্রকৃতভাবে মুমিন হতে পারবেন। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যার অন্তরে ঈমান থাকে না, যার অন্তরে যারা পরিমাণ ঈমান কখনোই থাকে না, তারে কখনো ঈমান বলা যাবে না। আল্লাহ বলে গোলাম তোমরা যখনই ভুল করো, সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ো। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, রব বলে মেনে নিয়েছো, এক আল্লাহর উপরে বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, শুনে নাও, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে এসো, তওবার মতো তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। আল্লাহরে বলে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাপ করলাম রে মাওলা, অন্যায় করলাম রে মাওলা, আর কখনোই করব না, অন্যায়ের কাছেও যাব না, শয়তানি করব না। ও বাবুদ মাওলা, জীবনটারে কাটায়া ফেললাম, জীবনটারে আমি শেষ করে দিলাম, আর কখনোই অন্যায় কাজ করব না রে মাওলা। আল্লাহ তোমার কাছে আমি বলি মাওলা, আজকে মদ পান করেছিলাম, আজকের পর থেকে কখনোই মদে হাত দেব না রে মাওলা। এইরকম একনিষ্ঠ ভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে বলে মাওলা আজকের পর থেকে আমি কোনো ভিন্ন মেয়ের দিকে তাকাবো না, ও মাবুদ মাওলা রে সুদ খেতাম, আজকের পর থেকে কখনো অন্যায় কাজে লিপ্ত হব না, তওবার মতো তওবা করলাম। আল্লাহ বলে গোলাম তুমি যদি নাসুহার মতো তওবা করতে পারো, নাসুহার মতো যদি তওবা করে নিতে পারো রে গোলাম, তাহলে আমি আল্লাহ বলতেছি গ্যারান্টি দিয়ে তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব রে গোলাম। কিন্তু আমরা অটল থাকি, সে অন্যায়ের সাথে অটল থাকি, অন্যায়টাকে অন্যায় মনে করি না, আমরা মনে করি এই যেমন তেমন কথা, তাই তো? সেটা নয়, সেটা কখনোই মানা যাবে না। আপনি আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন, আপনি এসেছেন, আপনার বাবা এসেছে, আপনার দাদাও চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, আপনাকে এই চিরজীবন ছেড়ে একদিন চলে যেতে হবে। দুনিয়াতে থাকার জন্য আমরা আসিনি, আমাদেরকে একদিন চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তুমি মনে মনে ধারণা করো আমার বাবা মারা যায় নাই, আমার দাদা মারা গিয়েছে, হয়তো দাদা মারা গিয়েছে, কালকে বাবাও চলে যাবে,
বাবার ইন্তিকাল হয়ে যাবে, হয়তো কালকে আপনার কাছে মালাকুল মাউতের ফেরেশতা চলে আসতে পারে। অতএব দেরি করা যাবে না। যখনই আপনি ভুল করবেন, যখনই আপনি গুনাহ করবেন, যখনই আপনি খাতা করবেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে লুটিয়ে পড়ুন। আল্লাহ বলে, গোলাম যখনই তুমি ভুল করবা তুমি দেরি করে দিও না, লেট করে দিও না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে হাতটা বাড়ায় বলো রব্বানা। রব্বানা বলে তুমি যদি দেখতে পারো রে মাওলা, ও আমার গোলাম, তুমি যদি একবার আমাকে রব্বানা বলে ডাক দাও রে, তাহলে আমি তোমার মালিক, তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। নারে তাকবীর। তাহলে আল্লাহ কি বলছে? তোমরা বসে থেকো না, অন্যায় কাজ করে বসে থেকো না, আল্লাহর দিকে ফিরে এসো। ইরজি ইলাল্লাহ, আল্লাহর দিকে লটে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ বলছে, গুনাহগার তুই গুনাহ করছি, ফিরে আয়। আবার গুনার কাজে লাগছে, আবার বলছে গুনাহগার পাগল, ফিরে আয়। একবার যখন বলে, যখন অন্যায় করে বারবার আল্লাহ বলে ফিরে আয়। দ্বিতীয়বার যখন বলে তখন আল্লাহ বলে ফিরে আয়। তৃতীয়বার যখন অন্যায় করে তখন আল্লাহ বলে, ও গুনাহগার বান্দা তুই ফিরে আয়। যখন তৃতীয়বার বান্দা ফিরে আসে না তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও গুনাহগার বান্দা, তোর মতো আমার কাছে ওই গুনাহগার বান্দার তওবার মতো তওবা নেই রে বান্দা, ফিরে আয়। আমি বারবার তোরে ডাক দিলাম কিন্তু তুই সাড়া দিলি না। অতএব আল্লাহর রহমতের দরজা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন আল্লাহর কাছে তওবা করলে মাবুদ আল্লাহ ক্ষমা করে দেবে না। এক লোক মনসুর বিন আম্মার, এক লোকের নাম, ইমানদারওয়ালা আল্লাহওয়ালা তিনি ছিলেন, খুব বিখ্যাত আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি একদিন এক লোকের কাছে যাচ্ছে, আর লোকের কাছে যাবে, অমুক লোকটার কাছে যাবে, তার জন্য তার বাড়ির সামনে গিয়ে বলে, সেই লোকটাকে চিনো? চিনতে পারলো, বাড়ি ওই একটা বাড়ি। এবার তার বাড়ির সামনে গিয়ে বলে, বাড়িতে আওয়াজ দিল, সঙ্গে সঙ্গে বাড়ির একজন মেয়ে, তার মেয়েটা বাড়ি বাইরে আসলো আর বলল, হাই রে, তোমার আব্বাজান কোথায় আছে, তুমি কি একটু বলতে পারবা না? সেই মহিলাটা বলল, আমার আব্বাজান বাড়ির ভিতরে আছে, কিন্তু অসুস্থ রয়েছে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কালেমা পড়ে, কিন্তু তার জবানে কখনোই কালেমা চলে আসে না। এবার যখন এরকম করতে করতে লোকটা গেল, মনসুর বিন আম্মার সেই লোকটার কাছে গিয়ে বলে, ও ভাই, কেন তোমার এই বিপদ একটু বলবা না? কালেমা পড়ো, কালেমা পড়ো। যখনই কালেমা পড়তে শুরু করে সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে যায়। একবার পড়লো, বেহুশ হয়ে গেল। দ্বিতীয়বার পড়লো, বেহুশ হয়ে গেল। তৃতীয়বার পড়তে যখন শুরু করেছে বেহুশ হয়ে গেল। এইরকম বারবার যখন হচ্ছে, মনসুর বিন আম্মার বলে, ও ভাই, আমারে বলবা না কেন এরকম কালেমা শোনার কারণে রে ভাই তোমার বেহুশ হয়ে যাও? তুমি কি আমার একটু বুঝাবা না? বুঝাইলে মনে হয় ভালো হতো। সেই লোকটা বলল, ভাই মনসুর রে, তোমার আমি বলতেছি, দুনিয়ার জমিনে আমি গুনাহ করতাম, আমি খাতা করতাম, সবাই দুনিয়ার জমিনে ভাবতো এটা একটা নামাজি, এটা আল্লাহর বান্দা, কিন্তু আমি নামাজ পড়তাম লোক দেখানোর জন্য, রোজা রাখতাম লোক দেখানোর জন্য, নেক আমল করতাম লোক দেখানোর জন্য, কিন্তু আমি ভিতর ভিতর অন্যায় কাজ করতাম, জিনা করতাম, গুনাহগার ছিলাম, মদ পান করতাম, সব পান করতাম রে ভাই। কিন্তু একদিন যখন আমি বিপদে পড়লাম, আমি আল্লাহকে বললাম, কোরআন নিয়ে আসতে বললাম, আমার বাড়ির পরিজনকে বললাম, ভাইরা ও আমার মেয়েরা, ছেলেরা, তোমরা কোরআন নিয়ে এসো, কোরআন তেলাওয়াত করো আমার সামনে, মনে হয় আমি ঠিক হয়ে যাব। একদিন পড়লাম, ঠিক হয়ে গেল। দ্বিতীয় দিন পড়লাম, আমার ছেলেরা, আমি কোরআন পড়লাম, ঠিক হয়ে গেলাম। তৃতীয় দিন কিন্তু পড়তে শুরু করেছি রে ভাই, কিন্তু কোরআনের সমস্ত ওয়ার্ডগুলি, হরফগুলি মিটে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। অতএব আমার জবান দিয়ে আর কালেমা আসে না। অতএব সেই দিন থেকে লোকটা এরকম করতে করতে মৃত্যুবরণ করলো। সেই দিন মনসুর বিন আম্মার বলল, হায় রে, দুনিয়ার জমিনে আল্লাহ একবার ছাড় দিয়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সবাইরে ছাড়ে দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না। সেই লোকটাকে একবার অফার দেওয়া হলো, ও বান্দা, তুমি অন্যায় করলা, গুনাহ করলাম, কিন্তু একবার আমার কাছে ভাবে তুমি যদি শেফার জন্য চাও রে বান্দা, তাহলে তোমাকে
আমি আল্লাহ শেফা দিয়ে দিলাম, দ্বিতীয়বার শেফা দিয়ে দিলাম, কিন্তু তৃতীয়বার তোমার জন্য কোনো দরজা খোলা থাকবে না। অতএব সেই সময় লোকটা বারবার চাই, কিন্তু আল্লাহ বলে গোলাম এবার তোরে আমি ছেড়ে দেব না রে বান্দা। সেই লোক বলে কেন এরকম হয়েছে? বলতেছে আমি এইরকম একবার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আজকের পর থেকে কখনোই অন্যায় কাজ করব না, ঠিক করে দাও। তারপর অন্যায় কাজ করলাম, দ্বিতীয়বার অসুখ পড়লো, আবার আল্লাহকে বললাম আল্লাহ এবার যদি ভালো হয়ে যায় আর কখনো অন্যায় কাজ করব না। যখন তৃতীয়বার হয়েছে আল্লাহকে বললাম মাওলা দুনিয়ার জমিনে আর কখনো অন্যায় কাজ করব না, কিন্তু আল্লাহ বলল গোলাম একবার ছেড়ে দিয়েছিলাম, দ্বিতীয়বার দিলাম, কিন্তু তুই ফিরে আসলি না রে বান্দা। অতএব বান্দা তোকে এবার কখনোই ছাড় দেওয়া যাবে না। তাহলে এরকম ভাবে শুধু পাগলামি করে এইরকম করে তওবা করলে তওবা হয় না। আল্লাহ বলছেন নাসুহার মতো তওবা করো, বিশুদ্ধ তওবা, যেই তওবা করলে আপনার বিশ্বাস দীর্ঘ যে আল্লাহ আমারে মাফ করবে। তাই তো রব্বুল আলামিন বলে গোলাম তোমরা কি জানো তোমার পাপগুলি কত বড়? তোমার পাপ যদি হয় সাগরের পানির, এই দুনিয়ার জমিনের খালের বিলের পানির সমান রে বান্দা, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমাদের দয়া যদি, তোমাদের পাপগুলি যদি হয় সমুদ্রের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সমুদ্রের পানির সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় আসমানের সমান, আমি আল্লাহর দয়া হলো আসমান জমিন সুপরিমাণ। তোমরা যদি পাপ নিয়ে আর অন্যায় নিয়ে আর গুনাহ নিয়ে যদি তোমরা আমার দরবারে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, ছেলে ছেলেরে বলে পরিচয় দেবে না, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সবাই নফসি 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 করবে, শুধুমাত্র একটা নেকের জন্য দুনিয়াটা হাই হাই করবে, কিন্তু একটা নেকি কেউ দিয়ে দেবে না। সেই দিন রে বান্দা তুই যদি আসমান জমিন পরিমাণ গুনাহ লইয়া আমার দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার ভিতরে যদি শিরকিয়াতের গুনাহ না থাকে, শিরিক না করে থাকো রে বান্দা, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ দয়া নিয়ে গিয়ে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। তুমি মনে করো আমি একা একা গুনাহ করি, কেউ জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার গ্রামবাসী কেউ জানে না, কিন্তু জানে কে? এক আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। কেউ জানে না, কিন্তু জানে কে? আল্লাহ জানে। আপনি গোপন রাখতে পারেন, কিন্তু আল্লাহ ফাঁস করে দিলে কেউ ঢেকে রাখতে পারবে না। আর আল্লাহ যদি ঢেকে রাখে, দুনিয়ার জমিনের কোনো মানুষ সেটাকে প্রকাশ্য করে দিতে পারে না। তাই তো রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে তোমরা দুনিয়ার জমিনের সব থেকে পাপী, সবাই পাপী। বানি আদমের যতগুলো সন্তান রয়েছে সবাই পাপী, সবাই গুনাহগার, সবাই খাতাগার, কিন্তু তাদের ভিতরে অন্যতম খাতাগার গুনাহগার হলো যারা পাপ করে আর আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়ে। তারাই সব থেকে আল্লাহর কাছে বান্দা, খাঁটি বান্দা। অতএব যখনই গুনাহ করলো আল্লাহকে বললো, আল্লাহ দুনিয়ার জমিনে অন্যায় করলাম, আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমরা যদি অন্যায় করতা, গুনাহ না করতা, পাপ না করতা, অন্যায় না করতা রে গোলাম,
তাহলে আমি আল্লাহ এমন একটা মাখলুক তৈরি করতাম তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন একটা জাতিকে তৈরি করতাম যারা নাকি তওবা করতো আর আমি আল্লাহর কাছে তওবা করতো, ভুল করতো আর মাপ চাইতো, আর আমি আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসতাম। অতএব আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি, তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করে দিতে ভালোবাসি। আওয়াজটা ঠিক করুন, ফ্রেশ। মনে হচ্ছে যে আমি 50 বছরের বৃদ্ধা, এখনো 24 বছর বয়স, 50 বানিয়ে দিলেন আর কি, তাই তো? ঠিক না? তাহলে এই দুনিয়ার জমিনে যে যাই করুক না কেন, যে যেখানেই থাকো না কেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। তাই তো রব্বুল আলামিনের নবী বলেন, বনি ইসরাইলদের এক লোক এক নয় দুই নয়, এক এক করে 99টা মানুষের হত্যা করলো। কয়টা মানুষ? 99টা। 99টা মানুষকে হত্যা করার পরে তার মনের ভিতরে ধারণা আসলো, হায় রে আমি গুনাহগার, আমি খাতাকার, আমি গুনাহ করেছি, কাল কিয়ামতের কোটে আল্লাহ যদি আমারে ধরে আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব না। অতএব কাল কিয়ামতের কোটে কি আমি জবাব দেব? তার জন্য সে চিন্তা করতে শুরু করলো। সে এক আলেমের কাছে, এক লোকের কাছে গিয়ে বলে, ভাই আমার মতো লোক এক নয় দুই নয় 99টা মানুষের হত্যা করেছে, অতএব আমার মতো পাপীর কি গুনার ক্ষমা রয়েছে নাকি? সে লোক বলে, না না না, কখনোই নয়, তোমার মতো গুনাহগারের কখনোই মাফ হয়ে যেতে পারে না। বলছে একে বাঁচিয়ে রেখে লাভ নাই, একেও শেষ করে দিই। 100টা জুটিয়ে দিল। এবারে এক নয় দুই নয় 100টা মানুষকে হত্যা করলো। 100টা মানুষকে হত্যা করার পরে এক আলেমের কাছে গিয়ে বলে, ভাই ও আলেম, দুনিয়ার জমিনে আমি এক নয় দুই নয় 99টা নয় 100টা মানুষের আমি হত্যা করেছি, আমার মতো পাপের কি গুনার ক্ষমা আছে নাকি? সেই লোক বলে, না 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 না, তুমি কতই বড় পাপী হয়ে যাও না কেন, কতই বড় খাতাকার হয়ে যাও না কেন, কতই বড় গুনাহগার হয়ে যাও না কেন, আল্লাহর দয়া বিশাল 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 দয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনোই নিরাশ হয়ে যেও না। বলে আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। এরকম কথা বলল। সেই লোকটাকে বলল, তাহলে তুমি এই জায়গায় থেকো না, একটা আল্লাহওয়ালা জায়গায় চলে যাও, ভালো, সেখানে গিয়ে আপনি পরামর্শ করুন, আল্লাহ আল্লাহ করুন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। সেই লোক সেখান থেকে বের হয়ে গেল। এবার বের হওয়ানোর পরে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে ব্যাগে কাপড় চোপড় গুলি নিয়ে এবার আল্লাহর রাস্তায় বের হবে। অতএব সেই এলাকা ছেড়ে দেবে, সেই জায়গা ছেড়ে আল্লাহর কাছে তাওবার জন্য বের হবে। সেই লোকটা বাড়ি থেকে বের হয়েছে। মালাকুল মউতকে আল্লাহ বলল, মালাকুল মউত যাও 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 যাও, অমুক লোকটার জানটা কবজ করে নিয়ে এসো। যখন সেই লোকটাকে গেল, মালাকুল মউত গিয়ে সেই লোকটার জানটা কবজ করলো। তারপরে সঙ্গে সঙ্গে যেমনি জান কবজ করেছে, তখন জাহান্নামের ফেরেশতারা বলে, হায় রে, এই লোকটার জাহান্নামে দেওয়া হবে, কারণ লোকটা এক নয় দুই নয় 99টা নয় 100টা মানুষের হত্যা করেছে। অতএব এই লোকটারে জান্নাতে দেওয়া যাবে না, জাহান্নামে দেওয়া যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা বলে, না না না, কখনোই নয়। জান্নাতের ফেরেশতারা বলে 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 হায় রে, দুনিয়ার জমিনে যদি লোকটা 99টা মানুষকে হত্যা করে, 100টা মানুষকে হত্যা করে, কিন্তু হত্যা করার পরে তার মনে ধারণা আসলো, আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়লো, আল্লাহ তার জীবনের মতো মাফ করে দিয়েছে। অতএব সে মন্তব্য করেছে, সে বিশুদ্ধ তওবা করেছে, অতএব সে এলাকায় যাচ্ছিল, অতএব সেই লোকটাকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে নয়।
তাদের ভিতরে তর্ক হয়ে গেল। তর্ক বিতর্ক যখন শুরু হলো তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, ও গজবের ফেরেশতারা, শোনো শোনো শোনো। রহমতের ফেরেশতারা কে বলে, ও জান্নাতের ফেরেশতারা রে, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো শোনো শোনো। এই লোকটাকে তোমরা জাহান্নামেও দিতে পারবা না, জান্নাতেও দিতে পারবা না। তোমরা যদি চাও, আমি আল্লাহর হুকুম হলো তোমরা সেখান থেকে ওই জায়গা পর্যন্ত মাপ দাও। মাপ দিতে দিতে দেখবা যেই দিকে বেশি হবে এই লোকটা সেই দিকেই যাবে। অতএব সারা মাপ দিতে শুরু করলো। মাপতে মাপতে আল্লাহ জায়গাকে হুকুম দিল, হায় রে আমার জমিন, তুই আমার হুকুম মানবি। অতএব আমি আল্লাহর হুকুম ছাড়া তুই কার হুকুম মানবি না। যেমনি কথা বলা হলো সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মানলো, ওই জায়গাটা সরে আসলো। যেমনি সরে আসলো ওই মাপ দিতে শুরু করলো। মাপ দিতে দিতে দেখা গেল, হায় রে সেই দিকে বেশি হয়ে গেল। আল্লাহর সেই বান্দাটা জান্নাতি হয়ে গেল। অতএব জান্নাতি হয়ে গেল। জান্নাতে কেন গেল? আল্লাহর দয়া হলো, তওবায় লুটিয়ে পড়লো। সে কখনো ভুল করেছে, তার মনের ভিতরে ধারণা হলো আমি তো ভুল করেছি, এই ভুলে যদি নিয়ে কবরে যাই তাহলে জায়গা হবে না। এ আমরা বাড়ি বাড়ি করি, গাড়ি গাড়ি করি, কিন্তু এ বাড়ি তো আমার নয়, এই গাড়ি তো আমার নয়। চিরজীবনের মতো একদিন আমাদের চলে যেতে হবে। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমি দারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না। যাও যাও তাড়াতাড়ি করে তার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসো। সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড় লইয়া তারে সুন্দর করে গোসল করায়া, জীবনের মতো গোসল করায়া তারে দাফন করে চলে আসবে। কিন্তু সেই দিন কেউ যাবে না। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার মাইক। মানুষ ছিল বাহাদুরি, একবার ভাবনি হাই তুমি যে রঙিন ঘড়ি, তোমার ভয়ে থাকতো সে মানুষ ছিল বাহাদুরি। একবার ভাবনি হাই তুমি যে রঙিন ঘড়ি, সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না বাঁচিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেই দিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, সেই দিন আপনার যখন জানটা কবজ হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে, হায় রে ওই গ্রামের অমুক লোকটা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই, কালকে 12টার সময় তার কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে। অতএব বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, দেরি করা যাবে না। আল্লাহ সব সময়কার জন্য তওবার দরজা খুলে রেখেছে, আমরা তওবায় লুটিয়ে পড়ি। 24 ঘন্টায় বান্দার জন্য ইস্তেগফারের দরজা, তওবার দরজা খোলা রয়েছে, কিন্তু আমরা একবারও আল্লাহর কাছে চাই না। রব্বুল আলামিন বলেন, বাদাল গারগারা, দুইটা সময় কখনোই তওবা কবুল হয় না, তওবা গ্রহণযোগ্য করা যায় না। প্রথম নাম্বার বা হলো বাদাল গারগারা, যখন গারগারা চলে আসে, অতএব মালাকুল মউতের ফেরেশতা চলে আসে। আপনি যদি বারবার করে বলেন, মাওলা রে দুনিয়ার জমিনে আমি অন্যায় করলাম, গুনাহ করলাম, এখন মাপ চাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বললেন, নো, কখনোই হবে না। অতএব তোমাকে সময় দেওয়া হয়েছিল 40-50 বছর, তুমি একবার ইস্তেগফার করো নাই, তুমি তওবায় লুটিয়ে পড়ো নাই, এখন চাইছো, তোমার তওবা কখনোই কবুল হয়ে যাবে না। অতএব বাদল গারগারা, যখন গারগারা চলে আসবে, যখন টুটির কাছে মালাকুল মউতের ফেরেশতা চলে আসবে, তখন আপনি যদি আল্লাহর কাছে বলেন, মাওলা আমি গুনাহগার, আমি খাতাকার, আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ বললেন, না বান্দা, তোকে আমি মাফ করে দেব না। যদি আমি মাফ করতে ভালোবাসি, কিন্তু বান্দা যখন সময় অফ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে রে বান্দা, তখন আমি আল্লাহ কোনো বান্দাকে মাফ করে দেয় না। আল্লাহ যখন কোনো বান্দা যখন তওবায় লুটিয়ে পড়ে, তাকে মাফ করতে আল্লাহ খুবই পছন্দনীয় হয়, অর্থাৎ ভালোবাসে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা
তোমরা যদি তোমাদের কোনো সফরে যাও, কোনো তোমরা পশু প্রাণী অর্থাৎ তোমরা ঘোড়া নিয়ে যাও, ওই ঘোড়ার পিঠে তোমরা চড়ে যাও, সেখানে পানি নাও, খাবার নাও, সবকিছুই তুমি নিয়ে চলে যাও। একটা মরুভূমির প্রান্তরে চলে যাও, সেখানে গিয়ে তুমি এক জায়গায় বিশ্রাম করলা। ওই বিশ্রাম করানোর পরে তোমার খাবার, তোমার পানি, তোমার উট সব সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ানোর পরে হারিয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আপনি অস্থির হয়ে যাবেন, হায় রে আমার তো কিছুই নেই, আমার তো কিছুই খাবার নেই, পান করার নেই, আমার তো সওয়ারি নেই, কি করে ঘরে যাব, বাড়ি যাব। আপনি চিন্তা করতে করতে পেরেশান হয়ে যাও। কিন্তু সেই বান্দা যখন ওই খাবার পেয়ে নাই, সেই পানি পেয়ে নাই, খাবার পেয়ে নাই, সেই ঘোড়াটাও পেয়ে নাই, সেই বান্দা যেমনে খুশি হয়, খুশি হইয়া বলে মাবুদ তুমি আমার মালিক, তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। ওই বান্দা যখন খুশি হয় এরকম কথা বলতে পারে, এত আনন্দিত হয়ে যায়, মাওলা রে তুমি আমার রব, অর্থাৎ তুমি আমার রব, আমি তোমার বান্দা না বলে সেই বান্দা বলে হায় মাবুদ তুমি আমার মাবুদ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ বলে গোলাম সেই রকম বান্দা যখন এরকম খুশি হয়, তার চাইতে আমি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে থাকি। অতএব তোমরা যদি আমার কাছে বলতে পারো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বলে গোলাম আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিই। কিন্তু বাদাল গারগারা চলে আসলে মাফ হবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদা তুলুউশ শামসু মিন মাগরিবিহা, যেই দিন কিয়ামত চলে আসবে, অর্থাৎ সূর্য সেই দিন পশ্চিম দিকে উদিত না হইয়া পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। সেই দিন আপনি যতই তওবা করেন না কেন, সেই দিন আপনার তওবা কখনোই গ্রহণযোগ্য করা যাবে না। অতএব মাবুদ মাওলা দুনিয়ার জমিনে আমরা বেঁচে রয়েছি, আমাদের জীবন রয়েছে, আমরা আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়ে যাই। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তওবা করলো, আল্লাহ তারে মাফ করে দিল। ইবলিস তওবা করলো না, অহংকার করলো, আল্লাহর কাছে বড়ত্ব বলল, আমি ইবলিসের চাইতে অর্থাৎ আদমের চাইতে আমি শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সাজদা করব। রব্বুল আলামিন সুন্দর করে আদমকে বানালেন। সুন্দর করে বানানোর পরে আল্লাহ বললেন আদম তোমারে আমি সমস্ত জ্ঞান দিলাম, সমস্ত শিক্ষা দিলাম, তুমি সাজদা করে দাও, তুমি সালাম করো, সমস্ত ফেরেশতাদের সালাম করো। এবার সাইয়েদনা আদম আলাইহিস সালাম সবাইকে সাজদায় লুটিয়ে পড়লো, অর্থাৎ সালাম করলো, সম্মান করলো। আল্লাহ সম্মান বাড়ায় আদমকে বললেন আদম রে আমি সমস্ত ফেরেশতাদেরকে তোমাকে সাজদা করার জন্য বলে দিলাম। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুন্দর করে আদমকে বানানোর পরে বলল আদম তোমাকে আমি জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের ভিতরে যা চাইবা তাই খাইবা, কিন্তু একটা গাছের ফল খাবা না, ওই গাছটার কাছেও যাবা না রে আদম। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম সমস্ত কাজ করলেন, সমস্ত জান্নাতের ভিতরে খাবার খায় ঘুরে, কিন্তু ওই গাছটার কাছে কখনো যায় না, গাছটার ফল খায় না। শয়তান মনে মনে ভাবে হায় রে আদমকে তো জান্নাত থেকে বের করতেই হবে। অতএব আদমকে কি করে বের করা যায় তার জন্য চক্রান্ত শুরু করলো। হায় রে ও আদম তুমি যদি গাছের ফল না খাও, গাছের কাছে না যাও, তাহলে আল্লাহ তোমার ওই জান্নাত থেকে চিরজীবনের মতো বের করে দেবে। এই কথা বললো আদমকে। আদম বলছে না আল্লাহর কথা আমি অমান্য করতে পারি না। যেমনি এই কথা বললো, এবারে হাওয়াকে বলতে শুরু করলো, হাওয়া বলো বলো তোমার স্বামীকে একটু বুঝাইয়া বলো, কারণ আমার কথা বুঝতেছে না। অতএব আমার কথা না যদি বুঝো জীবনের মতো তোমরা জান্নাত থেকে বের হইয়া যাইবা। অতএব তারা দুইজনে
বুঝতে শুরু করলো, আর ইবলিস বুঝাতে শুরু করলো, হায় রে এই গাছের ফল খেয়ে নাও, চিরজীবনের মতো জান্নাতে থাকবা। যেমনি তারা গাছের ফল খেয়ে নিল, সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল। যেমনি জান্নাতের ড্রেস খুলে গেল, আল্লাহ বলে, ও আদম তুমি ভুল করলা। অতএব যখনই ভুল করলো, আদম বুঝতে পারলো, হায় রে আমরা ভুল করলাম, পাপ করলাম, আল্লাহর কাছে কান্না করতে শুরু করে দি। তারা দুইজনে কান্না করতে শুরু করলো, শত শত বছর কান্না করলো, কিন্তু গুনাহ মাফ করেন নাই। তারা বলল, হায় রে কি বলবো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাইয়েদনা আদমকে বললেন, আল্লাহ ও আদম তোমাকে আমি একটা লাভ শিখিয়ে দিই, একটা দোয়া শিখিয়ে দিই, যেটা পড়লে নাকি আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। তুমি এটা বলবা, সদা সর্বদা আমি আল্লাহ মাফ করে দেব। সাইয়েদনা আদম বলতে শুরু করলো, ক্বালা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, আমার নফসের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি যদি মাফ না করে দাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, অন্যায়কৃত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ শত শত বছরের পরে আল্লাহ তার তওবাটা কবুল করে নিল। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলো একটা পন্থা লাগবে, রাস্তা লাগবে। আপনাকে সেই সুযোগে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, নচেত কখনোই মাফ করে দিতে পারে না। কিন্তু আমরা নাদান মুসলমান ভুলে যাই আল্লাহকে বলে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন, কিন্তু আল্লাহকে বলে ভুলে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মাসুম আনিল খাতা, যেই নবীর সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছিল, সেই নবী দিনে 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কয়বার পড়ি না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাসুম আনিল খাতা, আমি আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, তারপরে আমি নবী দিনে 70 বারের চাইতেও বেশি আল্লাহর কাছে তাওবায় লুটিয়ে পড়ি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তওবা করো, তোমরা ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে লুটিয়ে পড়ো, কারণ আমি নবী দিনে 70 বার নয় 100 বার আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়ি। কিন্তু আমরা কয়বার করি? আমরা চাই না, আমরা আল্লাহকে চিনতে চাই না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন গহীন রাত্রি হয়ে যায়, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন গহীন রাত্রি হয়ে যায়, যখন অন্ধকার হয়ে যায়, আল্লাহ তার দস্তে রহমতের হাতখানা বাড়ায় বলে, গোলাম তোমরা দিনের বেলা অন্যায় করেছো রে গোলাম, তোমরা আমি আল্লাহর দরবারে হাতটা বাড়ায় বলো, তোমরা দিনে কে অন্যায় করেছো, কে জুলুম করেছো, কে পাপ করেছো, কে জিনা করেছো, কে সুদ খেয়েছো, তোমরা রাত্রি বেলা বসে থেকো না, তোমরা আমি আল্লাহর দরবারে হাতটা বাড়িয়ে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিন, দিনের গুনাহগুলিন মাফ করে দেব রে গোলাম। আবার আমার আল্লাহ দস্তে রহমতের হাতখানা দিনের বেলা বাড়ায় দেয় আর বলে, গোলাম তোমরা রাত্রে অন্ধকারে গুনাহ করেছো, কেউ দেখে নাই, তোমরা অন্যায় কাজ করেছো, কেউ জানে না, অন্ধকারে দেখতে পাই নাই রে গোলাম, তোমরা দিনের বেলা আমি আল্লাহর দরবারে হাতখানা বাড়িয়ে বলো, গোলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। তোমরা একা একা পাপ করেছো, যে গহীন রাত্রিতে, যে অন্ধকার রাত্রিতে আমি আল্লাহ
একটা অন্ধকার রাত্রিতে ওই কালো পাহাড়ে ওই কালো পিপিলিকা গুলো যদি রেব রেব করে চলে রে বান্দা, ওই পিপিলিকাটা কত পা এগাচ্ছে আমি আল্লাহ জানতে পারি। অতএব রাত্রে অন্ধকারে তুমি অন্যায় কাজ করেছো, ওই কাজের জন্য তোমরা দিনের বেলা ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে যখন এক তৃতীয় রাত চলে যায়, যখন গহীন রাত্রি হয়ে যায়, আমি আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম মান ইয়াদউনি, তোমরা আমারে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব রে গোলাম। তোমরা আমারে ডাকো, তোমাদের কিসের প্রয়োজন আছে তোমরা বলো, আমার আল্লাহর কাছে যদি তোমরা বলো তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকটা ফিরিয়ে দেব না। তোমাদের ছেলের প্রয়োজন আছে বলো, মাইয়াসালুনি ফাউতিয়াহু, তোমরা কে কি চাও বলো, তোমাদের সন্তানের প্রয়োজন আছে বলো, তোমাদের মেয়ের প্রয়োজন আছে বলো, তোমাদের স্বামীর প্রয়োজন আছে বলো, তোমাদের স্ত্রীর প্রয়োজন আছে বলো, তোমাদের সম্পদের প্রয়োজন আছে বলো, তোমাদের যা যার চাওয়ার ইচ্ছা তুমি আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আবার বিশ্বনবী বললেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, ও গোলাম তোমরা ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব রে গোলাম, তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। যতই বড় পাপী হও না কেন, যতই বড় খাতাকার হয়ে যাও না কেন, আমি আল্লাহর কাছে যদি চাও তাহলে পাপটা পাপ নয়, আমি আল্লাহ শুধুমাত্র দয়া দিয়ে সেটাকে মাফ করে দিতে পারি। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুগুলি লোক ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে কেউ যদি কালেমা পড়ে নাই রে নবী, সবাই তো নিষ্পাপ হয়ে গেল। বিশ্বনবী এলান করে দিলেন, ও আমার সাহাবারা, যেই কালেমা পড়লো ইসলাম কবুল করে নিল সেই মাসুম হয়ে গেল, মাসুম। অতএব একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা জন্মগ্রহণ করিয়া যেমন তার কিছুই পাপ থাকে না, গুনাহ থাকে না, ওই লোকটা যখন জাহিলিয়াতের যুগ থেকে ইসলাম কবুল করে নিল, তার জীবনের পাপ গুলি ক্ষমা হয়ে গেল। বিশ্বনবীর কাছে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীটার নাম হলো দাহিয়া কালবি। সেই সাহাবী বলেন, নবী গো, মনে হয় আমার গুনাহটা মাফ হয় নাই রে নবী। বিশ্বনবীরে বলে, বিশ্বনবী আমার বলেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, তোমার গুনাহটাও মাফ হয়ে গিয়েছে রে আমার সাহাবা। একবার বললেন তাও যাই না, দ্বিতীয়বার বললেন, আমার সাহাবা যাও যাও, তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, কিন্তু লোকটা তাও যাই না। তৃতীয়বার বলল, আমার সাহাবা যাও যাও যাও, আমি নবী বলতেছি তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। বারবার যখন বিশ্বনবীর কাছে বললেন, নবী গো, আমার জীবনের গুনাহগুলি যখন মাফ হয় নাই রে নবী, মনে হয় আমার গুনাহগুলি মাফ হয়ে যায় নাই গো নবীজি। বিশ্বনবী বললেন, আমার সাহাবী রে, তুমি কি এমন অন্যায় কাজ করেছো রে আমার সাহাবা? বিশ্বনবীর সাহাবা বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আমি এমন মস্ত বড় অন্যায় করেছি রে নবীজি, দুনিয়ার জমিনে এমন অন্যায় কাজ করেছি রে নবী, মনে হয় আমার অন্যায়টা এত বিশাল বড় রে নবীজি, মনে হয় মাফ হয়ে যায় নাই গো নবী। বিশ্বনবী বললেন, বলো রে আমার সাহাবী, তুমি কি এমন অন্যায় কাজটা করেছো? বলতে শুরু করলেন, বিশ্বনবী, আমি বাড়িতে ছিলাম, বিয়ে করেছিলাম, আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা রেখে গিয়েছিলাম। আমার স্ত্রীকে বলেছিলাম, এটা যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে তারে তুমি শেষ করে দিবা। আমি বিদেশে চলে গিয়েছিলাম, আমার স্ত্রী বাড়িতে যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে গো নবীজি,
আমার স্ত্রী সেই বাচ্চাটার মায়া দয়া দেখে মারতে পারে নাই, সুন্দর দেখে, সুন্দরী রেখে তার নাম জামিলা রেখেছে। অতএব জামিলা রেখে দিয়েছে গো নবীজি। আমার স্ত্রী সেই কন্যাটারে মারে নাই। অতএব আমি চলে গেলাম বিদেশে। তারপরে যখন আমি আসলাম, সেই জামিলা সুন্দর বড় হয়েছে, আমার সামনে ঘোরাঘুরি করে গো নবীজি। যখন আমার সামনে ঘোরাঘুরি করে, আমি আমার প্রাণের স্ত্রীকে বলি, আমার ভালোবাসা নি রে, আমার সামনে যেই মহিলাটা রে, যেই সুন্দরী রমণী সুন্দরী কন্যাটা ঘোরাঘুরি করে রে, তাকে আমার একটু কি বলবা না? অতএব তোমরা কি বলবা? সে আমার স্ত্রী বললেন, আমার স্বামী গো, এটাই হলো আপনার ওই কন্যাটা যেটাকে আপনি মারতে বলেছিলেন গো স্বামী, এটাকে আপনার কন্যা, কেউ নয়, অন্য কেউ নাই গো আমার স্বামী। সেই সময় শয়তান আমারে কুমন্ত্রণা দিতে শুরু করলো, হায় রে ও জাহেল, ও পাগল, তোমার মতো কি নাদান দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি? না 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 না, কখনোই নয়। দুনিয়ার জমিনে তুমি বাপ হবা, তোমার কন্যা হবে, অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, শ্বশুর বাড়ি যাবে, তোমাকে মানুষের সামনে নত হতে হবে, সমাজের কাছে তোমাকে লাঞ্ছিত হতে হবে। অতএব যুবক, তুমি এই মেয়েটার আর বাঁচিয়ে রাখিও না, বাঁচিয়ে রাখিও না, একে নিয়ে যাও জঙ্গলে, নিয়ে গিয়া তুমি জ্যান্ত দাফন করে দাও। অতএব নবী গো, আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী রে, আমার কলেজার টুকরা কন্যাটারে একটু সাজায় দাও, সুন্দর করে তুমি সাজায় দাও। তাহলে আজকে বাপের বাড়ি নয়, তাহলে আজকে আমি শপিং করতে নিয়ে যাব, নানির বাড়ি নিয়ে যাব। অতএব ওগো নবীজি, আমার স্ত্রীকে আমি সুন্দর করে বললাম, ও আমার স্ত্রী রে, সুন্দর করে তোমার মেয়েটার একটু সাজিয়ে দাও, সুন্দর করে আমার দিয়ে দিল। তারপরে আমার মেয়েটাকে লইয়া গো নবীজি আমি জঙ্গলের দিকে চলে গেলাম গো নবীজি। যখন জঙ্গলের দিকে চলে গেলাম গো নবী, তখন আমার মেয়েটা বলে, মা, আব্বা গো, ও আমার প্রাণের আব্বা রে, আমি পানি পান করতে চাই, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। অনেক হাঁটার পরে পিপাসা লেগেছে, এবার পানি পান করবে। যখনই আমার মেয়েটা বলল পানি পান করবে, সঙ্গে সঙ্গে আমি একটা কোদালি নিলাম, অস্ত্র লইয়া গো নবীজি একটা গর্ত খনন করতে শুরু করলাম। গর্ত খনন করতে করতে গো নবীজি, ওই গর্ত খনন করানো অবস্থায় যখন গো দয়ার নবী ওই বালিগুলি মাটিগুলি যখন আমার দাড়ি মোবারক গুলিতে পড়ছিল গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার জামিলা ওই মেয়েটা দাড়িগুলি থেকে মাটিগুলি ঝরিয়ে দেয় আর বলে, আব্বা রে, এত কষ্ট করে না, আপনার জন্য শোভনীয় নয় রে আমার আব্বা, আপনাকে এত কষ্ট করতে হবে না, অতএব আপনার জন্য আমি আর পানি পান করব না, আপনি ছেড়ে দিন। অতএব আমার মেয়েটা আমার আব্বা বলে ডাক দিতেছে গো নবীজি, কিন্তু আমার মতো পাষাণ লোকটা, তারপরেও আমি আমার মেয়েটারে বলি, আমার মেয়েরে যাও যাও যাও, তুমি একটু দূরে দাঁড়াও, আমাকে গর্তটা খনন করতে দাও। সুন্দর করে গর্তটা খনন করলাম। সুন্দর করে গর্তটা খনন করানোর পরে গো নবীজি আমার মেয়েটার আমি একটু ডাক দিলাম, আমার মেয়েরে, তুমি এসো এসো, একটু গর্তের দিকে তাকায় দেখো, গর্তটা কতক্ষণ খনন করা হয়েছে রে আমার মেয়ে, একবার তাকায় দেখো রে আমার মেয়ে। ও গো দয়ার নবীজি, ও গো মায়ার নবীজি, আমার মেয়েটারে ডাক দিলাম আর বললাম, আমার মেয়েরে, একবার গর্তের দিকে তাকায় দেখ, তাকায় দেখ। যেমনি গো দয়ার নবী আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার মেয়েটার ধইরা আমি গর্তের ভিতরে নিক্ষেপ করে দিয়েছি গো নবী। যেমনি আমার মেয়েটা সুন্দর করে ওই গর্তের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে আমি গর্তটাকে তাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছি। বিশ্বনবীকে শোনাচ্ছেন, ওগো নবী শুনেন শুনেন, যেমনি আমি গর্তের ভিতরে ফেলেছি, গর্তের ভিতরে ফেলানোর পরে গো নবীজি আমার মেয়েটা বলে, আমার আব্বা, তুমি আমারে কেমনে মারো, কেমনে মারতে চাও বলো,
কেন আমারে মারবা? আমি কি ভুল করলাম? আমি কি দোষ করলাম? আমারে বলবা না? আমি কি এমন অন্যায় করলাম রে আব্বা, আমার একটু বোঝায় দাও। না বললে তো আমি বুঝতে পারবো না। আমার মেয়েটা যখন বারবার কাগতি আর মিনতি করে গো নবীজি, তখন আমি আমার মেয়েটারে বললাম, আমার কলেজের টুকরা নয়নের পুটুলি, ও আমার জামিলা, তোমার আমি মারতেছি একটাই কারণে, দুনিয়ার জমিনে আমি কোনো মেয়েকে বাঁচিয়ে রাখতে চাই না। আমার মেয়েটা দুই হাত জোড় করে বলে, আমার আব্বা রে, দুনিয়ার জমিনে তোমার আমির বাবারে বলে পরিচয় দেব না, আব্বা বলে পরিচয় দেব না, দুনিয়ার জমিনে ভিক্ষা করে খাবো, কিন্তু আমার আব্বা শুধুমাত্র আমার প্রাণটারে ভিক্ষা দাও, দুনিয়ার জমিনে আমারে একটু বাঁচিয়ে রাখো। কিন্তু দয়ার নবী গো, মায়ের নবী গো, আমার মেয়েটা বারবার করে ডাকতে শুরু করলো, ডাকতে থাকলো, কিন্তু আমি মাটি চাপা দিতে শুরু করলাম গো দয়ার নবীজি, মাটি চাপা দিতে দিতে গো নবী, যখন মাটিগুলি পড়ে ওই গর্তের উপরে আমার জামিলা ঢাকতে ঢাকতে আমাকে আব্বা আব্বা বলে ডাক দিতে শুরু করে। আমি মাটি চাপা দিতে শুরু করলাম গো নবী। যখন মাটি দিতে দিতে আমার মেয়েটা বারবার করে আব্বা আব্বা বলে ডাকে গো নবী। যখন এইরকম ডাক দিতেছে, তখন আমি একটা মস্ত বড় পাথর লইয়া গো নবী আমার জামিলার মাথার উপরে মারলাম, যেমনি মেরেছি গো নবীজি, ওগো দয়ার নবী, বিশ্বের নবীজি, যেমনি আমার জামিলার মাথার উপরে আমি পাথরটা মেরেছি, সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে উঠেছে, অর্থাৎ রক্ত ছিটকে উঠেছে। সঙ্গে সঙ্গে আমার জামিলা আমার আব্বা 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 বলে ডাক দিতেছে গো দয়ার নবী। কিন্তু আমি আমার মতো পাষাণ লোকটা একবার ওই জামিলার দিকে তাকায় এলো না গো নবীজি। অতএব আমি সেখান থেকে ফিরে চলে আসলাম। কিন্তু আমার জামিলা গো দয়ার নবী এখন পর্যন্ত, সেই দিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা রে, যার একটা সন্তান থাকবে, একটা কন্যা থাকবে, ওই কন্যাকে যদি দুনিয়ার জমিনে লেখাপড়া করায়, শিক্ষা দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়, ওই কন্যার বাবা আর আমি নবী গ্যারান্টি দিচ্ছি এইরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। সাহাবারা বললেন, নবী গো, কারো যদি দুইটা কন্যা থাকে, নবীজি বললেন, আমি গ্যারান্টি দিচ্ছি দুই কন্যার বাবা আর আমি একসঙ্গে জান্নাতে থাকবো। অতএব বিশ্ব নবীজি এই কথা বললেন, সেই কথাগুলি কিন্তু সেই লোককেও আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা যদি যতই গুনাহগার হয়ে যাই না কেন, খাতাকার হয়ে যাই না কেন, আল্লাহর দরবারে যদি তওবার মতো তওবা করি, তা আল্লাহ যদি আমরা তওবা করি, আল্লাহ কখনোই ফিরিয়ে দিতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب। তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশা হয়ে যেও না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার দয়া থেকে তোমরা কখনোই নিরাশ হয়ে যেও না। অতএব আমি আল্লাহ মাফ করনে বালা, গুনাহগার ক্ষমা করনে বালা, তোমরা পাপ করবা, আমি আল্লাহ মাফ করব, এটাই আমার কাজ রে বান্দা। ও তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার বাবারা কি জন্য তোদের মেরেছিল বলতে পারবা না? আজকে সেই দিন তার বাবাগুলিকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব বিনা অপরাধে তাদেরকে মেরেছিল। আজকে বেহায়ার মতো মহিলারা ঘুরে বেড়ায়, পর্দা করে না, বেহায়ার মতো ঘুরে বেড়ায়, মনে হয় পর্দা দুনিয়ার জমিনে নেই, এই রকম কাজ করে। কিন্তু তারা কি জানে, ফেসবুকে ছবি ছাড়ে, কিন্তু তারা মনে করে না এই ছবিটা কোথায় চলে যাবে, কোথা থেকে কত কত মানুষ দেখবে, জাহান্নামের ইন্ধন হয়ে যেতে হবে। কোন দেশের মেয়ে তুমি, কোন দেশের মেয়ে তুমি, কোথায় তোমার ঘর, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পার, মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পার। কোন গ্রামের মেয়ে তুমি, কোন গ্রামের মেয়ে তুমি, কোথায় তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই,
ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকেতে জিগায়। লজ্জা শরম নেই কোনো ভাই, লজ্জা শরম নেই কোনো ভাই, চায় না তারা মান। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন অপমান, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। অতএব দুনিয়ার জমিন আল হায়া উসবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার কোনো ঈমান নেই। যার ঈমান নেই তার কিছুই থেকে যেতে পারে না। ঈমানটাকে মজবুত করতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন, নচেত আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে ঈমানটাকে কত মজবুত করছেন দেখেন। আমরা বেহায়ার মতো ঘুরে বেড়াই, একবার কোনো মানুষকে জিজ্ঞাসা করেন মাওলানা এই কাজটা করলে কেমন হয়। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে বলছেন, নবী গো আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই গো নবী, কিন্তু আপনি আমার জন্য দোয়া করে দিন যাতে করে আমার অসুখটা ভালো হয় গো নবী। ওগো দয়ার নবী, মায়ার নবী, আমাকে মির্গির অসুখ রয়েছে, আপনি দোয়া করুন আল্লাহর দরবারে যাতে করে আমার অসুখ ভালো হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বললেন, আমার সাহাবী শোনো শোনো শোনো, ও মহিলারে শোনো শোনো শোনো, তোমার জন্য যদি আমি দোয়া করে দিই ভালো হয়ে যাবে, কিন্তু তুমি যদি সবর করে নিতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। তাহলে তোমার জন্য দোয়া করি আল্লাহর দরবারে, মাওলা দুনিয়ার জমিনে এই মেয়েটাকে পর্দাশীল বানাও, এই মেয়েটা যাতে উলঙ্গ না হয়ে যায়, তার শরীর থেকে কাপড় না চলে যায়। অতএব বিশ্বনবী সেই মেয়েটার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ সেই মহিলাটাকেও জান্নাতবাসী করে দিলেন। অতএব বেহায়ার মতো ঘুরে বেড়ায়, কিন্তু তারা পর্দা করতে চায় না। কাল কিয়ামতের কোটে এত আযাব হবে, এই দুনিয়ার জমিনে যতগুলি তার পুরুষ তার দিকে তাকাবি ততগুলি তার জেনা হবে। আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, আমরা মানতে চাই না। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে তসবিহ কলরাই, তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। কিন্তু মহিলার দলেরা বেহায়ার মতো ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়, অন্যায় কাজ করলেও তারা কাউকে বলে না, তারা মনে করে এই কাজটা কেউ জানে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওই মহিলার ঘটনা আপনাদেরকে বলতেছি, কেমন তাদের ঈমান ছিল। তাদের ঈমান কেউ দেখেনি, তাদের অন্যায় কেউ দেখেনি, তাদের খাতা কেউ দেখেনি, তারা জিনা করছে কেউ দেখেনি, কিন্তু বিশ্বনবীর কাছে এসে বলছেন, নবী গো আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, আপনার দরবারে সলিউশন চাই, অর্থাৎ আপনি ফয়সালা করুন। কোরআনে কি বিধান দিয়েছে আপনি বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি বলুন আমি অন্যায় করেছি, কোরআনের বিধান কি রয়েছে, আপনি আমার উপরে কার্যকারী করুন গো নবীজি। বিশ্বনবীর চেহারাটা ফিরিয়ে দিলেন, আবার মহিলাটা বললেন, আবার বিশ্বনবীর চেহারা ফিরিয়ে নিলেন, আবার দ্বিতীয়বার বললেন, আবার চেহারাটা ফিরিয়ে নিলেন। তিনবারের সময় বললেন, ও আমার সাহাবী, বল বল মহিলা, কি তুমি অন্যায় কাজ করেছো? বিশ্বনবীর দিকে চেহারাটাই করে বললেন, নবী গো এই যে দেখেন আমার পেটে বাচ্চা এসেছে, কারণ দুনিয়ার জমিনে আমি অন্যায় কাজ করেছি, জিনা করেছি রে গো নবী, অতএব জিনার কারণে আমার পেটে বাচ্চা এসেছে গো নবী, আপনি পবিত্র করে দিন, আপনি কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলা রে, দুনিয়ার জমিনে তুমি পাপ করেছো, তুমি অন্যায় করেছো,
তুমি পাপের ভাগীদারি, কিন্তু তোমার ছেলেটা নয়। অতএব ওই ছেলেটা দুনিয়ার জমিনে তোমাকে যদি রজম করে দেওয়া হয়, তাহলে ওই পেটের বাচ্চাটাও মারা যাবে। অতএব আমি নবী কখনো নাই বিচার করতে পারি না, অন্যায় বিচার করতে পারি না। আমি নবী সত্যি বিচার করি, হক বিচার করি। অতএব বিশ্ব নবী বললেন, তার গার্জেনকে ডাক দাও, তার বাবারে ডাক দাও। তার বাবারে ডাকা হলো। যেমনি বাবারে ডাকা হলো, তার বাবাকে বললে, এই মেয়েটারে গালি দেবা না, এই মেয়েটারে মন্দ বলবা না, এই মেয়েটাকে তোমরা মারাধর করবা না, বাড়িতে নিয়ে যাও। সুন্দর করে বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসবে, আমি নবীর কাছে নিয়ে চলে আসবা। এবার মেয়েটা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ানোর পরে সুন্দর করে কিছুদিন কাটে। তারপরে যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, তখন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে এসে বলেন, নবী গো, এই যে দেখেন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে রে নবী। বিশ্ব নবী বাচ্চাটা হাতে লইয়া বলে, ও মহিলা, এই দুনিয়ার জমিনে বাচ্চাটা দুধ পান করতে পারে নাই, অতএব শুধু দুধ খেতে হবে তাকে, অতএব কোনো খাবার খেতে পারে নাই। যেই দিন বাচ্চাটা খাবার শিখবে খেতে, সেই দিন আমি নবীর কাছে নিয়ে আসবা, আমি নবী তার বিচার করে দেব। এবার বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে সুন্দর করে যখন রুটি খেতে পারছে, কোন জিনিস খেতে শিখেছে, তখন বিশ্ব নবীর কাছে এসে বলছেন, নবী গো, এই যে দেখেন আমার ছেলেটা এবার খেতে শিখেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে, দুনিয়ার জমিনে এই মেয়েটাকে নিয়ে যাও, এই বাচ্চাটা কারো হাতে দিয়ে দাও, জিম্মেদারি কেউ নেবে নাকি? একজন সাহাবী বললেন, নবী গো, এই ছেলেটা আপনি আমারে দিয়ে দিন গো নবী। ওই ছেলেটার একজনকে দিয়ে দেওয়া হলো। তারপরে ওই মহিলাটাকে নইয়া একটি ময়দানে নিয়ে চলে গেল। তারপরে গলা পর্যন্ত গেড়ে দিয়ে জীবনের মতো রজম করে তাদের শেষ করে দিল। অতএব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাতারা মুমিনান শাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা, মান কাশাফা মুসলিমান কাশাফাল্লাহু ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন মুমিনের দোষ ত্রুটি ঢেকে রাখে, আমি আল্লাহ তার কিয়ামতের দিন সমস্ত দোষগুলি ঢেকে রাখবো। আর যদি কোন মানুষ কোন মানুষের ভুলগুলিকে ফাঁস করে দেয়, আমি আল্লাহ তার ভুলগুলিকে সেই দিন কাল কিয়ামতের কোটে সমস্ত গুলিকে ফাঁস করে দেব। ওই মেয়েটার অন্যায়টা কেউ জানে নাই, ওই মেয়েটার খাতাটা কেউ জানে নাই, ওই মেয়েটা জিনা করেছে কেউ জানে নাই, কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, আপনি বিচার করে দেন গো দয়ার নবী, মায়ার নবী। বিশ্ব নবী আয-যানিয়াতু ওয়াজ-যানি এই আয়াতটা পড়ে বললেন, কেউ যদি জিনা করে তারে তোমরা কোড়া মেরে রজম করে দাও। আমরা বসে থাকি, আমরা ভাবি না কি আজকেই অপমান হলাম গ্রামে, এলাকায়, দেশে, কাল কিয়ামতের কোটে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমান করে জাহান্নামী বলে ঘোষণা করবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জিনাকরেরা, এ বেঈমানেরা, এ হারামখোরেরা আলাদা হয়ে যা। সেই দিন জিনাকরের কাতারে আমি দাঁড়াতে পাইতু আকসার আহলিহান নিসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে খুতবা দিলেন ঈদগাহের ময়দানে, বিশ্ব নবী বললেন, ও মহিলার দলেরা, আমি জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, কিন্তু জাহান্নামের ভিতরে সব থেকে মহিলার দলদের আমি নবী বেশি দেখতে পেলাম। অতএব মহিলারা জিজ্ঞাসা করলেন, নবী গো, কেন কেন কেন? বিশ্ব নবী বললেন, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করে দেবে। তাই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন মারা যাও, তোমরা যখন বন্ধ হয়ে যায়, তখন তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল থাকে। তোমরা যদি দুনিয়ার জমিনে আমল করে যাও, সাদকা করে যাও, দান করে যাও, এই দানটা কাল কিয়ামতের কোট পর্যন্ত পৌঁছাতে থাকে। অতএব সাদকা করুন, দান করুন, দান করলে কখনোই কমে না, আল্লাহ বাড়ায় দেয়। আপনি যদি দান না করবেন তাহলে আল্লাহর জান্নাতে যাবেন না। বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি মসজিদ বানাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দেব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক
জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে ঘর চান? কে কে চান বলেন তো? জান্নাতে ঘর কে কে চান বলেন? চান না গো? ও ভাই চান? ওই চাচা চান? আপনি হাত উঠিয়ে বলুন চান। সবাই? মহিলারা আপনারা চান? সবাই একটা করে কোরআনের দাম দিবেন। মাত্র একটা করে কোরআনের দাম আপনাদের কাছে আবদার করলাম, কারণ 200 করে টাকা আপনারা 20 জন দিয়ে যান। এ আল্লাহর রাস্তায় দিলে কখনো কমে না। আসুন ভাই আব্বাজানেরা ও মা ও বোনেরা, আপনারা আংটি দিয়েছেন, কেউ কোনো বোন আছেন একটা আংটি দিবেন এই মাদ্রাসা মসজিদের জন্য। সিমেন্ট লাগাতে পারেন, যে যা থাক না কেন সমস্তগুলি দিয়ে যান। এই দান দিলে কখনো কমে যায় না, বেড়ে যায়। আল্লাহর রাস্তায় আরো আল্লাহ বাড়াইয়া দেয়, তাহলে এই দান কখনো কমে না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। কই আছেন? একজন হয়েছে মাত্র, আর 19 জন আছেন। আরেকজন বোন আমার এখানে আসিয়া মসজিদের নামে 200 টাকা দান করেছে। দান, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়া খোদা মনের আরমান থাকে যদি সেই বোন কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলাতে আমিন আমিন। হে বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক। ও মাবুদ মাওলা রে, তোমার কাছে কিছু চাওয়ার কমি নেই। ও মাওলা, আমি একজন বোনের কাছে 200 টাকা পেয়েছি। আল্লাহ প্রাণ খুলে দোয়া দিতেছি, আল্লাহ যেই বোন যে উদ্দেশ্য দান করেছে এই দান তুমি কবুল করে নাও, সেই বোনের উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আরেক ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিলাম মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান আমিন আমিন। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দান দিলাম মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান আমিন 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 আমিন। ও গো আল্লাহ দয়াময়, তোমার কাছে চাই শুধু দয়া। আসেন বোন আসেন, তাড়াতাড়ি করে আসুন। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দান দিলাম মসজিদে লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান আমিন আমিন। থাকে যদি ভাই সেই ভাই কোনো বিপদেতে, বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আমিন আমিন। ও বোন আসেন না গো, আপনারা দিয়ে পাঠান। চাদর নিয়ে যান। আরেক ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল মসজিদে লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান আমিন আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ
মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই জীবন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আর এক ভাই আমার এখানেতে আসিয়া 200 টাকা দান দিল মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান আমিন আমিন। থাকে যদি সেই ভাই কোনো বিপদেতে, বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলে তা আমিন আমিন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় একা রেখে তোমরা সবাই চইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নারে তাকবীর। বোনের দিক থেকে রব্বুল আলামিন অনেক টাকা এসেছে এই মসজিদের জন্য, মাওলা এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান আমিন আমিন। থাকে যদি সেই বনগুলি কোনো বিপদেতে, বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলে তা আমিন আমিন। হে আল্লাহ, কেমন করে দোয়া দেব রে মাওলা। হে আল্লাহ, তুমি তাদেরকে তুমি দিনদার বানিয়ে দিও, মুত্তাকি বানিয়ে দিও, আল্লাহ বালা বানিয়ে দিও। আল্লাহ, তোমার কাছে কিচ্ছুরই কমি নাই রে মাবুদ মাওলা। আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত বানিয়ে দিও, হেদায়েত দিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, মরার পরে জান্নাতুল ফিরদাউস দিও। কেউ বাবার জন্য 1000 টাকা দান দিবেন না? তার বাবা মারা গিয়েছে, 1000 টাকা কেউ দিবেন? একজন? মাদের ভিতর থেকে, আব্বাদের ভিতর থেকে কোনো ভাই আছেন স্টেজে বসে আছেন, তিনারা 1000 টাকা বাবা অথবা মায়ের জন্য দিবেন। এই দান কখনো কমে যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ইয়া বেলাল, শোনো রে বেলাল, ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না। যে বেলালের একটাই শুধুমাত্র ড্রেস ছিল, একটাই কাপড় ছিল, লজ্জায় স্থান ঢাকার মতো একটা ছাড়া দ্বিতীয় কাপড় ছিল না, ওই বেলালকে বিশ্বনবী ডাক দিয়ে বলে, বেলাল, আনফিক ইয়া বেলাল, ও বেলাল রে, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কমে না, আল্লাহ ধন ভান্ডার থেকে কখনোই কমে যায় না রে বেলাল। অতএব এত গরিব সাহাবীকে বিশ্বনবী ডাক দিয়ে বলে, বেলাল, আনফিক ইয়া বেলাল, ও বেলাল রে, তুমি আল্লাহর রাস্তায় দান করো, দান করলে কমে না, বাড়ায় দেয়। আপনারা বসে আছেন, আসেন ভাই ও বোন, আপনারা এখনো অনেকজন বসে আছেন, আল্লাহর রাস্তায় দিলে কখনোই কমে যাবে না, আল্লাহ আরো বাড়াইয়া দেবে। মোবাইল আসিয়া মেয়েদের তরফ থেকে নারে তাকবীর। একজন বোন আমার এখানেতে আসিয়া বাবা বলে, মনে পড়লো 5000 টাকা দান করলো এই মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান আমিন আমিন। আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। থাকে যদি সেই বোন কোনো বিপদেতে, বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলে তা আমিন আমিন। হে আল্লাহ, বৃদ্ধা বাবার জন্য, মায়ের জন্য দান করেছে রে মাওলা, তারা বাবা মাকে তুমি হেদায়েত দিও, মরার পরে জান্নাতুল ফিরদাউস দান করে আমিন 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 আমিন। আরেকজন বোন আছেন, এই জুড়ি হতে পারবেন? কেউ আছেন 1000 টাকা এর জড়ি হতে পারবেন? কেউ? একজন দিয়েছে, দ্বিতীয় জন কে আল্লাহর বান্দা রয়েছেন, তাড়াতাড়ি করে আসুন এবং এই আমার হাতে দিয়ে যান এই মসজিদের জন্য। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আহিয়া কি দোলা লাইয়া, লেখা পড়ায় মন বসে না, পেটে ভাত নাহি যাক
পরনে ড্রেস নাই থাক, পেটে ভাত নাহি যাক, পরনে ড্রেস নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। রাত্রি 12টার পরে মুস্কান যখন ফোন করে, রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে, সারা রাত্রি ঘুম দু চোখে আর আসে না, সারা রাত্রি আর দু চোখে ঘুম আসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, দু চোখেতে আর ঘুম আসে না। রাত্রি জাগিয়া চিটিং করিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজর রক্ত হলে আর ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় আর মন বসে না, মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, লেখাপড়ায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। আসুন 1000 টাকা মহিলাদের ভিতর থেকে কেউ দিবেন? আরেক ভাই আমার এখানেতে আসিয়া 100 টাকা দান দিল মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান, আমিন আমিন আমিন। কেউ দিবেন না গো? কেউ ইনার সঙ্গে মোকাবিলা করবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন বলতেন, আমার সাহাবারা দান নিয়ে এসো, যার বাড়িতে যেটা আছে নিয়ে এসো, আমি নবীর সামনে এসে রেখে দাও। বিশ্বনবী যেমনি এলান করে দিতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা বাড়িতে যার যেটা ছিল সমস্তগুলি আল্লাহর নবীর পায়ের কাছে নিয়ে এসে রেখে দিতেন। বিশ্বনবীর সাহাবারা সবাই আনলেন, কেউ টাকা দিল, কেউ বাড়ি দিল, কেউ গাড়ি দিল, কেউ সম্পদ দিল, কেউ চাকু ছুরি যেটাই ছিল আল্লাহর রাস্তায় দিয়ে দিল। বিশ্বনবী সাহাবাদের ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা কে কি দান করেছো বলো। সেদিন ওমর বলতেছে, নবী গো, মনে মনে আমি ধারণা করি আমি আবু বকর থেকে পাশ করে নেব, অতএব আবু বকর প্রতিদিন আমাকে টপকে যায়, আজকে আমি আবু বকরকে টপকিতে দেব না। সেদিন বিশ্বনবী জিজ্ঞাসা করলে, আমার সাহাবারা বলো বলো তোমরা কে কি দান করেছো আমার একটু বলো। আবু বকরকে বললেন, আলীকে বললেন, আলী তুমি কি দান করেছো? আলী বলে টাকা। আলীকে বললেন, উসমানকে বললেন, উসমানও বলল আমি দিয়েছি। আবু বকর ওমরকে বললেন, ওমর কি দান করেছো? বলছে আমি এটা জিনিস দান করেছি। সেদিন আবু বকরকে বললেন, আবু বকরকে তুমি আল্লাহর রাস্তায় কি দান করেছো বলো। সেদিন আবু বকর বললেন, নবী গো, আমি আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রেখে সব কিছু দান করে দিয়েছি রে নবী। অতএব বিশ্বনবী শুনে আনন্দিত হয়ে বললেন, আবু বকর আজকেও ওমর তোমাকে টপকেতে পারে নাই, অতএব তোমার বাড়িতে যা ছিল সব তুমি দিয়ে দিয়েছো। আরেক চাচা আমার এখানেতে আসিয়া 100 টাকা দান দিল মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান, আমিন আমিন। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলাতে, আমিন আমিন। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, আমি সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনলে পারে আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনলে পারে আপনরা হয় পর। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, আমি সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। তাহলে ভাই কেউ কি নেই এখানে আল্লাহর ঘরে দান করবেন? অনেক লোক রয়েছেন, শুধুমাত্র একজন লোকের কাছে আমি একটাই 500 টাকার আবদার করেছি, দিয়ে দিবেন। এই জালসা শেষ হয়ে গেল,
মাইক যাই হলো তাই হয়ে যাক না কেন, কিন্তু আপনারা 500 টাকা কেউ দেবেন, একজন শুধুমাত্র। প্রভু তুমি বলেছ